হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল উঠে পড়েছি আজকে। দেখো, একদিকে উঠে পড়েই আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে কি বসিয়েছি দেখো, ছোট্ট একটা কুকারে বসিয়েছি আমি একটুখানি ভাত, ডাল আর তার সাথে আলু সিদ্ধ। কেন না, ছেলেকে স্কুলে পাঠাবো। আর এইদিকে আমি টুকটাক একটু রান্নাও বসিয়ে দিয়েছি। মাঝে ব্রাশ করে নিয়েছি, আমি জল খেয়ে নিয়েছি, বিস্কুট খেয়ে নিয়েছি। তোমরা তো অনেকেই জানো আমার পুরনো বন্ধুরা যে আমি চা খেতে ভালোবাসি না, তাই জন্য সকালবেলা আমি একটু প্লেন জল বিস্কুট খাই। তারপর এদিকে আমাদের জন্য কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত, ঘি দিয়ে সকালের মেনু এটাই। আর দুপুরের জন্য হালকা পাতলায় রান্না হবে, পটলের তরকারি হবে, দুটো ডিম সিদ্ধ দিয়েছি ভাই বোনের জন্য, আর আমাদের জন্য অমলেট করে ঝোল হবে সেটা। আর তার সাথে আছে ডাল, আছে ডাঁটার তরকারি আছে। এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো ঠিক আছে, এদিকে রান্না আমার হতে হতে অনিশকে এদিকে রেডি করে নিই। খাওয়ানো হয়ে গেছে অনিশকে, তো আমি রেডি করে নিলাম, ওকে স্কুলে পাঠাবো। স্কুলে পাঠিয়ে তোমাদের দাদা ভাই আজকে নিয়ে আসবে। আমি একটু চিন্তিত আছি, কিন্তু একটু জানা আছে, একটু অজানা আছে। তো তবুও অনিশের আজকে দেবে রিপোর্ট কার্ড। ওদের ক্লাসও হচ্ছে, তার সাথে দেবে আজকে রিপোর্ট কার্ড। সেই জন্য তোমাদের দাদাভাই অনিশকে স্কুলে দিয়ে আসবে আর রিপোর্ট কার্ডটা নিয়ে আসবে। তো তারপর আমি স্কুলে ওকে পাঠিয়ে কাজ করে নেবো। কাজ করে নিয়ে তারপর যাব আমি অনিশকে আনতে। কিন্তু পিঠে নিতে হবে না। দেখো মাঝপথে আবার কি হয়ে গেল, তো তোমরা দেখতে থাকো মাঝপথে আবার কি ব্রেকটা হয়ে গেল আমার। তো দেখো, আমি তোমাদের দাদাভাই অনিশকে দিয়ে এসছে। দেখো আমি কিছুটা রান্না করে নিয়েছি, রান্নাটা বাদ রেখে আমি চললাম আবার স্কুলে, একটু টেনশানের মধ্যে। কেন বলো তো, এই দেখো আমি রেজাল্ট পেয়েছিলাম অনিশের, যেটা আগে অনিশদের খাতা দেখিয়ে দিয়েছিল স্কুল থেকে। তো খুব সুন্দর মার্কস পেয়েছে ও সব কিছুতেই, তোমাদেরকে দেখাবো। সব কিছুতেই ও 100-এ 100 পেয়েছে, দুটোতে শুধু ড্রয়িংয়ে পেয়েছে ড্রয়িংয়ে একটু কম হয়েছে, আর হচ্ছে একটা বাংলাতে কম হয়ে গেছে। সেই জন্য তো কি করা যাবে, সেই জন্য একটু নাম্বারটার জন্য একটু 99% আমাদের হচ্ছে, কিন্তু হয়ে গেছে ওখানে 98%। তো সেই জন্যই আমরা যাচ্ছি একটু, যে দেখি কিছু করা যায় কি না। ম্যামরা হয়তো ভুল করে ফেলেছিল। এই দেখো তোমাদের খাতাটা দেখাই, দেখলেই বুঝতে পারবে যে কী হয়েছে। এই দেখো সবগুলোতেই 100-এ 100 আছে দেখবে। ড্রয়িংয়ে শুধু একটা ড্রয়িং একটু এঁকিয়ে বেঁকিয়ে ফেলেছিল বলে সেগুলোতে একটু নাম্বারটা কমিয়ে দিয়েছে। আর বাংলাতে দুটো ভুল করেছিল, আর এই দেখো দুটো ভুল হওয়ার জন্য এখানে 99 করেছিল। সেই জন্য দুটো নাম্বারের জন্য 3 নাম্বার কমে গেছে, এই জন্য 95%। তো বাড়ি এসছি, বাড়ি ঠিক করে চলে এসছি বাড়িতে আসার পর দেখো 99 দিয়ে দিয়েছে ম্যাম, 99%, 7%। তো সারাটা দিন এইভাবেই কেটে গেল, বুঝতে পারলাম না। মজায় ছিলাম, আনন্দে ছিলাম। তো তার মাঝেও একটু দুঃখটা ঘটে গেল যে কেন এইরকম হয়ে গেল। তো তারপর বাড়িতে এসেছি, বাদ বাকি রান্নাটা করে নিয়েছি, অনিশকে ঘুম পাড়িয়েছি, কিন্তু তবুও মনটা বেশ ভালো যাচ্ছিল না। কিন্তু সন্ধ্যাবেলা ওর কাকা আর জেম্মা বানালো, এইদিকে দেখো অনিশের জন্য চিলি চিকেন বানালো আর ফ্রাইড রাইস। তোমাদের দাদাভাই দোকান বন্ধ করে এসে ওইদিকে দেখলে আয়রন করতে বসেছিল, আর অনিশকে দিয়েছিলাম চিলি চিকেনের যে পকোড়াটা সেটা দিয়েছিলাম খেতে, টেস্ট করতে। ও কাকা জেম্মা দিয়েছিল, তো ও বসে বসে টেস্ট করছিল। আর এদিকে দেখো ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গেছে। আর এখন বাজে দেখো 10টার কাছাকাছি, তখন আমি এই দেখো রেডি হচ্ছি। কেন রেডি হচ্ছি 10টার সময়, তো তোমাদের দাদাভাই বলল চলো তাহলে মিষ্টি নিয়ে আসি ছেলের জন্য। আমি বললাম চলো তাহলে। বললো এত সুন্দর রেজাল্ট করেছে, কিন্তু তাও আমার মনটার মধ্যে যেন কেমন, যে হ্যাঁ ও খাতা তো খুব সুন্দর দেখিয়েছিল, আমার মনটা খুব খুশিতে ছিল না। রিপোর্ট কার্ডটা পাবো খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে নাম্বারটা, কিন্তু ওই যে মাঝপথে বললাম না, পার্সেন্টেজটা একটু কম চলে এসেছিলো। একবারে যদি পার্সেন্টেজটা বেশি আসতো বেশি খুশি থাকতাম আমি, কিন্তু মনটা ওই জন্য একটু কষ্টে ছিল। ঠিক আছে, তোমরা প্রে করো যেন সামনের বছর ও আরও ভালোভাবে রেজাল্টটা আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে।
ও যে এই মার্কসটা পেয়েছে এতে আমি অনেকটা খুশি। ও যেন এই নাম্বারটা ধরে রাখতে পারে, ও যেন ভালোভাবে এগিয়ে যেতে পারে এইভাবে, ও যেন পিছিয়ে না পড়ে, ব্রেক না করতে পারে। তো প্রে করো কিন্তু। এই দেখো আমি আর তোমাদের দাদাভাই রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি। এখন 10টা বাজে, দেখো চারিদিকে কিন্তু দোকান বন্ধ হয়ে গেছে। বেশ ভালোই লাগছে কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে এত রাতে কিন্তু আমি কোনো দিন বেরোইনি। তো ছেলের জন্য আমি বেরোলাম তোমাদের দাদাভাই আর আমি। তো চলো, ভালোই লাগছে কিন্তু। তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও। আর অনিশের রেজাল্টটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু প্লিজ 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 ভগবানের কাছে প্রে করো যে ও যেন ভালো মানুষ হতে পারে। শুধু পড়াশোনায় না, ও যেন ভালো মানুষ হতে পারে, তাই না বলো? ভালো মানুষ ছাড়া আবার কি? শুধু পড়াশোনাতে ভালো হলে কিন্তু হবে না, তাই না? সেটা তো সব সময় দেখতে হবে যে যেন ভালো মানুষও হয়। আর বললাম না, রাত 10টা বেজে গেছে। এখন দেখো মিষ্টি কিন্তু অনেক ফাঁকা হয়ে গেছে। ওর ফেভারিট মিষ্টিটা খোঁজ করলাম, তো সেটা আর পাওয়া গেল না। তখন ওর জন্য নেওয়া হলো। কি নেওয়া হলো সেটা বাড়িতে গিয়ে তোমাদেরকে শেয়ার করব। এখন কিন্তু শেয়ার করব না। ভিডিওটা প্লিজ তোমরা ফুল ওয়াচ করো, হ্যাঁ, স্কিপ করো না, প্লিজ প্লিজ প্লিজ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও, ঠিক আছে? তোমরা এইভাবে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ বলেই কিন্তু আমরা এতটা দূর এগিয়েছি। তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তো বাড়িতে চলে আসলাম, ততক্ষণে হয়ে গেছে। এই দেখো চিলি চিকেন। আর দেখি কি মিষ্টি এনেছি। এই দেখো গোলাপ জামুন আনা হয়েছে, বেশ ভালো কিন্তু খেতে। তারপরে আমরা এই দেখো খেতে বসে গেছি। আমরা আজকে টেবিলে বসিনি খেতে, সবাই মিলে নিচে বসে পড়েছি বেশ মজা করতে। ছেলের রেজাল্ট এত সুন্দর হয়েছে, খুব ভালো, সবাই মজা করছে, আনন্দ করছে। এইভাবেই কেটে গেল। অনিশকে আমি খাওয়াতে বসলাম, তো বলে না আমি একা একা খাবো আজকে। ঠিক আছে তাহলে চল। একা একা খেতে দিলাম তো কি করছে জানো, সেই তো দুষ্টুমি করে যাচ্ছে। আমি বললাম দেখ, তোকে আমি এই জন্য কিন্তু খেতে দিই না। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট, ফ্রেশ হয়ে নিই, আমি ব্রাশ করতে চলে এসেছি। ফ্রেশ হয়ে এবার শুয়ে পড়বো। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। আবার সামনের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সাপোর্ট করো, ভালোবাসা দিও, পাশে থেকো। বাই।